I'm sorry, but don't wanna talk. I need a moment before I go. There's nothing personal. I draw the blinds. They don't need to see me. সো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা সম্পূর্ণ ধামাকা হবে। সো আজকের ভিডিও থাম্বনেল আমি আপনার টপিক থেকে বুঝে গিয়েছেন কিসের ভিডিও। আর আমি বর্তমানে গ্রামে রয়েছি। আমি কিন্তু গ্রাম দেখে একবারে শহরে যাব। সো আজকে দেখবো গ্রামের সরস্বতী পূজা সুন্দর হয় না শহরের সরস্বতী পূজা সুন্দর হয়। অফকোর্স সবাই বলবেন শহরের সরস্বতী পূজাটি অনেক সুন্দর হয়, কারণ বাজেট থাকে বেশি, গ্রামের বাজেট থাকে কম। এটা হতেও পারে বা নাও হতে পারে, কারণ প্রকৃতির জিনিস দিয়ে তৈরি করা হয় গ্রামে বিভিন্ন কিছু জিনিস, যা আমি দেখে অবাক হয়ে গেছি। আর শহরে কিন্তু বিভিন্ন ডেকোরেটার দিয়ে তৈরি করা হয়। আর আপনারা বিচার করবেন কোনটা সুন্দর হয়েছে আর কোনটা অসুন্দর হয়েছে। সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ অঞ্জলি তো সকাল এবার অঞ্জলি সকাল হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কুয়াশা রয়েছে, আর কুয়াশার জন্য স্নান করতে পারবো কিনা এটা বলতে পারছি না। স্নান তো করতেই হবে, না হলে সরস্বতী পূজার যে অঞ্জলি সেটা কীভাবে নিব। 1 hour later. শেষ। আর এখন চলে যাবো পূজাতে। সো আজকে গেট আপটি এটাই হচ্ছে পাঞ্জাবি আর প্যান্ট। সো গেট আপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আর চলো পূজা মণ্ডপে আসার পর পণ্ডিত মশাই বললেন পূজা শেষ, এখন অঞ্জলি নেওয়ার সময়। ও মা, এটা কোন কথা? মাত্র এসেছি পূজা মণ্ডপে, আর এখন আসবো, ঘুরবো, বন্ধুর সাথে কথা বলবো, তারপর অঞ্জলি নেব। কারণ 10টার মধ্যে অঞ্জলিটি নিয়ে নিতে হবে। আমি আপনাদের ভিডিওর প্রথমে বলেছিলাম অঞ্জলি 10টার সময় নিব, আর সবাই নিয়ে নিচ্ছে, তার জন্য আমিও নিয়ে নিতে হবে, সময় নষ্ট করবো না। কিন্তু যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন তারা কিন্তু বর্তমানে ঘুমিয়ে রয়েছেন, কারণ কালকে রাত 4টা পর্যন্ত তারা এখানে কাজ করেছে। তারা কিন্তু পরে নেবেন এই অঞ্জলিটি। এদিকে সবাই অঞ্জলি নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন, তার সাথে আমি প্রস্তুত হয়ে গেছি অঞ্জলি নেওয়ার জন্য। আর অঞ্জলি নিতে কি কি লাগে সেটা তো আপনারা অবশ্যই জানেন। একদিক দিয়ে ভালোই হয়েছে, অনুষ্ঠান সকাল শেষ হলে কিছু সময় রেস্ট নিয়ে তারপর আবার টাউনের উদ্দেশ্যে বের হতে পারবো। নমঃ সরস্বতী অনেকটাই আমাদের এখানে অঞ্জলি নেওয়া শেষ, এখন হচ্ছে প্রসাদ কানির পালা। সরস্বতী পূজার সময় কিসের প্রসাদ সেটা তো আপনারা জানেন। দেখতে পাচ্ছেন এক পাশে মিশ্রিত করা হচ্ছে প্রসাদ, আর অন্য পাশে কিন্তু রান্না করা হচ্ছে। আর সবাই এক পাশে কিন্তু প্রসাদ খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছেন। আর ছোটরা কিন্তু এখনো খেলাধুলা করছে, তাদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। আর কার কার পড়েছে কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। A few moments later. বন্ধুরা, আমাদের যে গ্রামের সরস্বতী পূজাটা ছিল সেটা কিন্তু দেখা শেষ হয়ে গিয়েছে। অবশ্য মৌলভীবাজার শহরে কনসার্ট হয় বিভিন্নখানে, তো সেখানে দেখবো না, কারণ সেখানে তো আমি বর্তমানে আছি। অনেকবার দেখা হবে, এখন গ্রামে দেখবো, কারণ গ্রামে তো বেশিরভাগ আওয়া হয় না। আর আমি যে গ্রামে এসেছি সেটা তো বেশিরভাগ আওয়াজ হবে না, এখন কিন্তু আমরা শহরেরটা দেখবো। তো চলো শহরে যাওয়া যাক। আমি যেখানে আছি সেখান থেকে বাজারে যেতে বেশি সময় লাগে না, যেমন ধরেন 5 মিনিটের বেশি সময় লাগবেই না। বাজারে কিন্তু চলে এসেছে, আর এখানে আসার পর আমি গাড়ি পেয়ে গেছি। গাড়ি পেয়ে কি হবে, 5 জন না হলে তো ছাড়বেই না। ওয়েট, আপনার তো বলাই হয়নি আমি বর্তমানে কোথায় আছি, সেটা অবশ্য আমি মিনি ব্লগে বলবো। আর এখানে গাড়ি চেয়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। 1 hour later. আমরা বর্তমানে মৌলভীবাজারে আসার পর গাড়ি থেকে নেমে গিয়েছি, এবং নেমে যাওয়ার পর যমুনার দিকে যাচ্ছি, কারণ এখানে কোনো মূর্তি বা পূজা করা হয় না। যমুনার দিকে অনেক পূজা করা হয়। এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটি হচ্ছে মৌলভীবাজারের কক্সবাজার বলা হয়। कैसा लगा मेरा मजाक? আর এই নদীর ওপারে গিয়ে আমরা একবার দেখে কলেজ পর্যন্ত যাব। আমি আশা করি এখানে যে অনেক সঙ্গ আছে এবং অনেক সরস্বতী পূজা করা হয়, দেখতে দেখতেই একবারে সন্ধ্যা হয়ে যাবে। তারপর কলেজ থেকে আসতে আবার যে মূর্তি পাবো এবং কালীবাড়িতে একবার বিভিন্ন কিছু দেখার পর খুব রাত 8টা 9টা হয়ে যাবে আমাদের আবার গ্রামে যেতে যেতে। বেশি কথা না বলে আপনাদের সম্পূর্ণ মূর্তিগুলো দেখিয়ে দিই। এখানে প্রায় অনেক সংঘ সরস্বতী পূজা করা হচ্ছে, সব দেখা হয়নি, কারণ সব দেখলে অনেক সময়ের প্রয়োজন হবে। এখন চলে যাবো আমাদের স্কুল এবং কলেজের সরস্বতী পূজা দেখার জন্য। আমি সর্বপ্রথম চলে যাব আমাদের কলেজে, কারণ সেখানে কখনো দেখা হয়নি এবং আমি ফার্স্ট দেখছি এই বছরে। আমাদের কলেজের সরস্বতী পূজা দেখার পর বিভিন্ন স্কুল এন্ড কলেজে সরস্বতী পূজা দেখবো, তারপর কালীবাড়ি দেখার পরে একেবারে চলে যাবো গ্রামে। আমরা কিন্তু আমাদের কলেজের সামনে চলে এসেছি, আর এখানে আসার পর দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে ডেকোরেটাস করেছেন। কলেজের ভেতরে প্রবেশ করার পর দেখি মূর্তিটা অনেক সুন্দর হয়েছে, এবং এর পাশে কনসার্ট শুরু হয়ে গিয়েছে, তার মানে কিন্তু পূজা কিন্তু শেষ। আর এই কনসার্টটা হচ্ছে নৃত্য চলছে বর্তমানে। এখানে কিন্তু আমাদের কোনো সময় কাটালে হবে
হবে না, কারণ বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে দেখার বাকি। তারপর কালীবাড়ি দেখবা, তারপর চলে যাবো আবার বাড়িতে। চলো দেখা যাক বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজের পূজা কেমন হয়েছে। অবশ্যই কমেন্টে বলবেন স্কুল কলেজে সুন্দর হয়েছে নাকি সঙ্ঘের পূজা সুন্দর হয়েছে নাকি গ্রামের পূজা সুন্দর হয়েছে। কিন্তু শহরের সরস্বতী পূজা দেখা শেষ, এখন চলে যাবো গ্রামের উদ্দেশ্যে। সো গ্রামে গিয়ে আশা করি অনেক মজা হবে এবং আপনারা আমার সাথে থাকবেন। 2 hours later. হেই বন্ধুরা, আমরা চলে এসেছি শহর থেকে আবার গ্রামে। তো শহরে কিন্তু অনেক কনসার্ট আছে, সেগুলো দেখা হবে। আর আমি তো শহরে আছি, বাট শহরে এগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলবেন আগে। আর আমি জানি যে শহরে যে লাইটিং করেছেন অনেক সুন্দর হয়েছে গ্রামের চেয়ে, কারণ গ্রামে তো বাজেট কম, শহরে তো বাজেট বেশি, সেটা তো আপনারা জানেন। তো অনেক সুন্দর হয়েছে শহরে, আর গ্রামে কিন্তু যে প্রকৃতির জিনিস দিয়ে তৈরি করা হয় সেটা কিন্তু অনেক সুন্দর, সেটা কিন্তু আপনারা জানেন, ঠিক না? সো এখন আবার যাবো এগুলো চেঞ্জ করে। A few moments later. রাত বাজে 12টা প্লাস। তো না যাওয়ার কারণটা আমি কিন্তু কালকে বলবো। আর শুনতে পাচ্ছেন সাউন্ড। তো আমরা আজকে কিন্তু আমরা এখানেই করবো আগে, আমাদের যে এনজয় করবো এখানে। আমি যদি যাই অন্য জায়গা তাহলে অবশ্যই আপনাদের দেখাবো আমি, আর না গেলে কিন্তু আমি দেখাবো না, ঠিক আছে? আর এখানে এনজয় করবো। কালকে সকালে ঘুম থেকে উঠতে হবে, না হলে তো আমি বাড়িতে যেতে পারবো না। তো চলো এখানে এনজয় করা যাক। এখানে গিয়ে এখানে মাত্র কয়েকজন আছেন, এরা সারা রাত ধরে থাকবেন আর আমি এখানে 4টা পর্যন্ত থাকবো, কারণ কালকে যেতে হবে আমাকে বাড়িতে। আর এখানে বিভিন্ন ধরনের ধর্মীয় গান হবে, বুঝতে পারছেন, বক্স রয়েছে যখন। আর এখানে লাইটিংটা কিন্তু বর্তমানে অনেক সুন্দর। উই আর সিলেটি ব্রো, আমরা সিলেটি হয়ে চা খাবো না তা কখনো হয় না। এখানে চার আয়োজন করা হয়েছে, 3 দিনে চা নাচারা হবে। চা খেলে যে ফিলিংসটা পাবো তার কোথায় পাওয়া যায় না। আজকে এখানে যে ঠান্ডা অনেক বেশি, আর আমি এখানে 1 সেকেন্ডও থাকবো না, কারণ প্রায় 4টা হয়ে যাচ্ছে। আর আমি এখন বাড়িতে গিয়ে না ঘুমালে আমার সম্পূর্ণ 12টা বেজে যাবে, কারণ কালকে আমি বাড়িতে যেতে পারবো না। সো লেটস গো। The next day. সো বন্ধুরা, আজকে কিন্তু সকাল হয়ে কিছু দেখতে পাচ্ছেন। আর এখন চলে যাবো বাড়িতে, কারণ বাড়িতে গিয়ে আবার কম্পিউটার ক্লাসে পরীক্ষা আছে, সেখানে যাব। ফাইনাল পরীক্ষা না, ফাইনাল পরীক্ষা শুক্রবারে। সো এটা যেন মিনি ব্লগ আসবে। আর এই দেখতে পাচ্ছেন এটা রয়েছে, এখন এটা ভাঙ্গা হয়ে যাবে আজকে। তারপর সরস্বতী পূজা শেষ। এখানে মানে শহর থেকে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে অনেক, আর রাত হওয়ার পর এখানে এনজয় করা হয়েছে, অনেক এনজয় করা হয়েছে। হয়তো আমি কম ভিডিও করেছি, বাট বলে বোঝানোর মতো না যে এনজয়টা হয়েছে। সো ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে কমেন্টে বলবেন। শহরের যে পূজাটা না গ্রামের পূজাটা সুন্দর হয়, গ্রামে অবশ্যই এনজয় করেছি, বাট শহরে কিন্তু এনজয় করতে পারিনি আমি। অবশ্যই কমেন্টে বলবেন কার মূর্তিটি বেশি সুন্দর হয়েছে। টাটা বাই বাই। কী দেখছো? সাবস্ক্রাইব বাটন ক্লিক করো নি? এখনই সাবস্ক্রাইব বাটন ক্লিক করো।